বিসমিল্লাহির রহমানির রহিম। আহমদ বনে একাডেমি স্কুল অ্যান্ড কলেজ থেকে আমি মোহাম্মদ সৈয়দ আহমদ সরকার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিষয়ের একাদশ শ্রেণীর ছাত্রীদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো। গত সপ্তাহে তোমাদেরকে আমি অর্থনীতি বিষয়ের যোগান অর্থাৎ সাপ্লাই সম্বন্ধে আলোচনা করেছি। যোগান কাকে বলে, যোগান বিধি কী, যোগান কী কী বিষয়ের উপর নির্ভর করে, যোগান বিধির ব্যতিক্রমগুলি কী কী, এইসব বিষয়গুলি নিয়ে আলোচনা করেছি। এর আগে তোমাদেরকে চাহিদা সম্বন্ধে আলোচনা করা হয়েছে। আজকে আমি ভারসাম্য দ্রব্যের দাম, ভারসাম্য দাম এবং পরিমাণ কিভাবে নির্ধারিত হয় সেই জিনিসটা নিয়ে আলোচনা করতে চাই। ভারসাম্য দাম এবং পরিমাণ কিভাবে নির্ধারিত হয় অর্থনীতিতে। এই যে ভারসাম্য দাম আমরা বললাম, যে ভারসাম্য জিনিসটা কি, এই ভারসাম্য জিনিসটা অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ধারণা। যে ভারসাম্য, ইকুইলিব্রিয়াম একটা শব্দ, এর ইংরেজি প্রতিশব্দ হলো ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম এই শব্দটা হলো ভারসাম্য শব্দের প্রতিশব্দ ইকুইলিব্রিয়াম। এই ইকুইলিব্রিয়াম শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ একুয়াস। ACQU US, একুয়াস। একুয়াস শব্দের অর্থ হলো সমান। আর লিব্রা, LIBRA, লিব্রা শব্দের অর্থ হলো সমতা। এই একুয়াস শব্দের অর্থ সমতা এবং লিব্রা শব্দের অর্থ হলো, একুয়াস শব্দের অর্থ হলো সমান এবং লিব্রা শব্দের অর্থ হলো সমতা। এই দুইয়ের সমন্বয়ে ইকুইলিব্রিয়াম শব্দটি গঠিত হয়েছে। এর উৎপত্তিগত দিক থেকে ভারসাম্য বলতে আমরা একটি অনড় অবস্থা বা স্থিত অবস্থাকে বুঝি। যেহেতু ইকুইলিব্রিয়াম শব্দটি উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ একুয়াস অর্থাৎ সমান এবং লিব্রা শব্দের অর্থ হলো সমতা, এর উৎপত্তিগত দিক থেকে আমরা দেখতে পাই যে এর অর্থই হলো অনড় এবং স্থিত অবস্থায়। অর্থনীতিতে ব্যবহৃত চলকসমূহের মধ্যে স্থিত অবস্থা বা চলকসমূহের একটি স্থিত অবস্থা হলো ভারসাম্য অবস্থা। মূলত ভারসাম্য সেই অবস্থাকে বোঝায় যে অবস্থায় দুই বা ততোধিক বিপরীতমুখী শক্তির পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে এই শক্তিসমূহের একটি স্থিত অবস্থায় উপনীত হয়, যেখান থেকে এই শক্তিগুলির আর বিচ্যুতি বা এরকম পরিবর্তন হওয়ার প্রবণতা থাকে না, তাকে অর্থনীতিতে ভারসাম্য বলা হয়। অর্থাৎ দুই বা ততোধিক বিপরীতমুখী শক্তি, দুই বা ততোধিক বিপরীতমুখী শক্তির পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে এই শক্তিসমূহের একটি স্থিত অবস্থায় উপনীত হয়, যেখান থেকে এই শক্তিসমূহের আর পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, তাকে বলা হয় ভারসাম্য অবস্থা। যেমন অর্থনীতির দুইটা বিপরীতমুখী শক্তি, একটা হলো চাহিদা আর একটা হলো যোগান। যেমন আমরা জানি যে দাম যদি বাড়ে, চাহিদা তখন কি হয়, কমে যায়। দাম বাড়লে চাহিদা কমে যায়, দাম কমলে চাহিদা বেড়ে যায়। ঠিক যোগানের অবস্থাটা তার বিপরীতমুখী। দাম যদি বাড়ে তাহলে যোগান বাড়ে। চাহিদা যেমন দাম বাড়লে চাহিদা কমেছে,
ঠিক যোগান হলো তার বিপরীত, দাম যদি বাড়ে যোগান কমে যায়। এই কারণে চাহিদা এবং যোগান একটা দুইটা বিপরীতমুখী শক্তি। এই বিপরীতমুখী শক্তি নিজেদের মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিযোগিতার মাধ্যমে যদি এমন একটি অবস্থায় উপনীত হয় যে অবস্থা থেকে এই শক্তিসমূহের অর্থাৎ চাহিদা এবং যোগানের আর পরিবর্তন হওয়ার কোনো প্রবণতা থাকে না, সেই অবস্থাকেই আমরা ভারসাম্য অবস্থা বলি। এখন আমি আজকের চ্যাপ্টার হলো ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ধারণ। ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ধারণ অর্থনীতিতে ব্যবহৃত চলক সমূহের মধ্যে চাহিদা যোগান বিশেষভাবে উল্লেখযোগ্য। বাজারে পরস্পর বিরোধী দুটি শক্তি তার দুইটা শক্তির ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ধারিত হয়ে থাকে। চাহিদা এবং যোগান একটা দুইটা বিপরীতমুখী শক্তি, এই দুইটা শক্তির পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে ভারসাম্য দাম এবং দ্রব্যের পরিমাণ নির্ধারিত হয়ে থাকে। তাহলে ভারসাম্য দাম, যে দামে বাজারে কোনো দ্রব্যের চাহিদা এবং যোগান পরস্পর সমান হয় তাকে ভারসাম্য দাম বলে। ভারসাম্য দামটা কি? যে দামে চাহিদা এবং যোগান, যে দামে চাহিদা এবং যোগান সমান হয় তাকে ভারসাম্য দাম বলে। ভারসাম্য দাম আমরা প্রথমে পড়ছি যে ভারসাম্য দাম। এই ভারসাম্য দামটা কি? যে দামে বাজারে, ভারসাম্য দামটা হলো যে দামে বাজারে চাহিদা এবং যোগান দুটোই সমান হয়ে যাবে তাকে ভারসাম্য দাম আমরা বলবো। চাহিদা এবং যোগান যদি একটা চাইতে আরেকটা বেশি বা কম হয় সেই দামটাকে আমরা ভারসাম্য দাম বলবো না। অর্থাৎ একটা দাম, এমন একটা দাম থাকবে যেই দামে চাহিদা যত যোগানও তত হবে, সেই দামটাকেই বলবো আমরা ভারসাম্য দাম। অর্থাৎ ভারসাম্য দামে চাহিদা এবং যোগান সমান হয়ে থাকে। ভারসাম্য পরিমাণ কি? ভারসাম্য পরিমাণ, ভারসাম্য দাম, ভারসাম্য পরিমাণ। ভারসাম্য দামে যে পরিমাণ দ্রব্য, ভারসাম্য দাম আমি বললাম যে চাহিদা এবং যোগান যেখানে সমান হবে যে দামে, সেই দামটাকে ভারসাম্য দাম বলে। আবার ভারসাম্য দামে যে পরিমাণ দ্রব্য ক্রয় বিক্রয় হয় তাকে ভারসাম্য দ্রব্যের পরিমাণ বলে। যে দামে, যে ভারসাম্য দামে একটা নির্দিষ্ট পরিমাণ দ্রব্য ক্রয় বিক্রয় হয় তাকে বলে ভারসাম্য দ্রব্যের পরিমাণ। আশা করি বুঝতে পারছো যে ভারসাম্য দামটা কি? যে চাহিদা এবং যোগানের একটা ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে এমন একটা দাম নির্ধারিত হয় যে দামটার মাধ্যমে চাহিদা যত যোগানও তত হয় তাকে বলা হয় ভারসাম্য দাম। অর্থাৎ যে দামে চাহিদা যত যোগান তত, চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ, চাহিদা এবং যোগান সমান, সেই দামটাকে বলবো ভারসাম্য দাম। চাহিদা ইজ ইকুয়াল টু যোগান, অর্থাৎ ডিমান্ড ইকুয়াল টু সাপ্লাই হবে একটা দামে। যে দামটার দ্বারা চাহিদা এবং যোগানটা সমান হবে সেই দামটাকে আমরা ভারসাম্য দাম বলি। সেই দামটাকে আমরা ভারসাম্য দাম বলি। আর ভারসাম্য দ্রব্যের পরিমাণটা কি? যে দামে বা ভারসাম্য দামে যে পরিমাণ দ্রব্য, অর্থাৎ ভারসাম্য দামটা যে বললাম চাহিদা যোগান সমান হলে ভারসাম্য দাম হবে, ভারসাম্য দাম হবে, ভারসাম্য দাম। এই ভারসাম্য দামে একটা দ্রব্যের যে পরিমাণ ক্রয় হবে এবং বিক্রয় হবে তাকে বলে ভারসাম্য দ্রব্যের পরিমাণ। এখন আমি একটা তালিকার মাধ্যমে তোমাদেরকে জিনিসটা উপস্থাপন করার চেষ্টা করব। দেখো তালিকার মধ্যে আছে দ্রব্যের একটা দাম, চাহিদার পরিমাণ, যোগানের পরিমাণ। দ্রব্যের দাম, এই দামে চাহিদার পরিমাণ, যোগানের পরিমাণ।
যোগানের পরিমাণ আর ভারসাম্য অবস্থা, পরিমাণের সম্পর্ক, দামের অবস্থা, পরিমাণের সম্পর্ক। পরিমাণের সম্পর্ক তাহলে দ্রব্যের দাম 1 2 3, 1 2 3, দ্রব্যের দাম যদি 1 2 3 টাকা হয়, চাহিদার পরিমাণ ধরে নিলাম 15 একক, দাম যখন 1 তখন চাহিদার পরিমাণ 15 একক। দাম যদি বৃদ্ধি পায়, চাহিদার পরিমাণ, দাম যদি বাড়ে, চাহিদা তখন কি হবে? চাহিদা তখন কমবে 10। দাম যদি আরও বাড়ে, তখন চাহিদা আরও কমে যাবে। দামের পরিমাণের সাথে চাহিদার সম্পর্ক, দামের পরিমাণের সাথে চাহিদার সম্পর্ক, অর্থাৎ দাম বেড়েছে, চাহিদার পরিমাণ কমেছে, এটাই চাহিদার বিধি। দাম বাড়লে চাহিদা কমে, দাম বাড়ছে, চাহিদা কমেছে। এখন এই দামের সাথে যোগানের পরিমাণের কি সম্পর্ক হবে? দাম যখন বাড়ে তখন যোগানের পরিমাণ বৃদ্ধি পাবে, দাম বাড়লে যোগানের পরিমাণ বাড়বে। অর্থাৎ দাম যখন 1 টাকা তখন যোগানের পরিমাণ 5 একক, তারপরে 10 একক, তারপরে 15 একক। ধরলাম যে দাম বেড়েছে, যোগানের পরিমাণ ক্রমান্বয়ে বাড়তেছে। দাম যখন 1 টাকা তখন যোগানের পরিমাণ 5 একক, দাম যখন 2 টাকা অর্থাৎ দাম বেড়েছে তখন যোগানের পরিমাণও বাড়বে, কারণ যোগান বিধিতে আছে দাম বাড়লে যোগান বাড়ে। আর দাম যখন 2 টাকার চেয়ে 3 টাকা হয়েছে, তখন যোগানের পরিমাণ 10 এককের থেকে 15 একক হয়েছে। অর্থাৎ দাম বাড়ার কারণে যোগান বৃদ্ধি পেয়েছে। দামের সাথে চাহিদার সম্পর্ক, দাম বাড়লে যোগান কমে। দাম যখন 1 টাকা তখন চাহিদার পরিমাণ ছিল 15 একক, দাম যখন বেড়েছে 1 টাকার পরিবর্তে 2 টাকা হয়েছে, তখন চাহিদার পরিমাণ 15 থেকে কমে 10 একক হয়েছে। তারপরে দাম যখন আরও বেড়েছে, তখন চাহিদার পরিমাণ 10 এককের চাইতে কমে আরও 5 একক হয়েছে। ঠিক একইভাবে চাহিদার পরিমাণের সম্পর্ক দেখানো হলো, দামের সাথে চাহিদার কী সম্পর্ক? দাম বাড়লে চাহিদা কমে। আবার এটাকে যদি আমি ঢেকে রাখি যে দামের সাথে যোগানের কী সম্পর্ক? দাম যখন 1 টাকা তখন যোগানের পরিমাণ হলো 5 একক, দাম যখন বেড়েছে 1 থেকে 2 টাকা হয়েছে, তখন যোগানের পরিমাণ কি হবে? বাড়বে, অর্থাৎ 5 থেকে 10 একক হয়েছে। দাম যখন আরও বেড়েছে 3 টাকা হয়েছে 2 টাকা থেকে, তখন যোগানের পরিমাণ 5 একক হয়েছে। তাইলে আমরা প্রথম দেখতেছি দাম যখন 1 টাকা, চাহিদা পরিমাণ হলো 15 আর যোগানের পরিমাণ হইল 5 একক। তাহলে চাহিদার পরিমাণ বেশি, যোগানের পরিমাণ কম। কিউডি অর্থাৎ কোয়ান্টিটি অফ ডিমান্ড গ্রেটার দেন কিউএস, কোয়ান্টিটি অফ সাপ্লাই। অর্থাৎ এখানে 1 টাকা দামে চাহিদার পরিমাণের চাইতে যোগানের পরিমাণের চেয়ে চাহিদার পরিমাণ বেশি। চাহিদার পরিমাণ বেশি, যোগানের পরিমাণ কম 1 টাকা দামে। কিন্তু দাম যদি বৃদ্ধি পায় 2 টাকা হয়ে যায়, তখন দেখা যায় চাহিদা কমে যায়, 10 হয়ে যায়। যোগানের পরিমাণ তখন বাড়বে, যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়ে 10 একক হলো। অর্থাৎ 2 টাকা দামে চাহিদার পরিমাণ 10 একক আর যোগানের পরিমাণও 10 একক, অর্থাৎ চাহিদা এবং যোগান সমান হয়েছে। দাম যদি আরও বাড়ে, 2 টাকার থেকে 3 টাকা হয়ে যায়, তাহলে দেখা যাবে চাহিদার পরিমাণ আরও কমেছে, 10-এর চাইতে 5 একক হয়েছে। অর্থাৎ কোয়ান্টিটি অফ ডিমান্ড 5 একক এবং কোয়ান্টিটি অফ সাপ্লাই 10 এককের চাইতে 15 একক হয়েছে। অর্থাৎ দাম যখন 3 টাকা, সেখানে দেখা যায় চাহিদার পরিমাণ 5 আর যোগানের পরিমাণ 15। অর্থাৎ দাম যখন 2 টাকা, তখন কিউডি ইজ ইকুয়াল টু
QS, অর্থাৎ ডিমান্ড এবং সাপ্লাই সেখানে সমান হয়েছে। আবার দাম যখন 3 টাকা তখন চাহিদার পরিমাণ 5, অর্থাৎ QD লেস দেন QS। এই হলো দামের সাথে চাহিদার সম্পর্ক দেখানো হলো, অর্থাৎ 2 টাকা দামে চাহিদা এবং যোগান পরস্পর সমান হয়েছে। তাহলে এই 2 টাকার দামকে আমরা বলেছি প্রথমেই যে দামে চাহিদা এবং যোগান অর্থাৎ অর্থনীতির দুইটি বিপরীতমুখী শক্তি ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে যখন দুইটাই সমান হয়ে যায় ওই দামটাকে বলবো ভারসাম্য দাম। অর্থাৎ চাহিদা এবং যোগান ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে সমান হয়ে গেছে 10 একক 10 একক। কোন দামে হয়েছে? 2 টাকা দামে চাহিদা এবং যোগান সমান হয়েছে। সুতরাং এই 2 টাকা দাম হলো ভারসাম্য, এই 2 টাকা দামটা হলো ভারসাম্য দাম। আর এই 2 টাকা দামে দেখা গেল যে চাহিদার পরিমাণ 10 এবং যোগানের পরিমাণও 10। সুতরাং এই ভারসাম্য দ্রব্যের পরিমাণ হলো 10 একক। ভারসাম্য দ্রব্যের পরিমাণ হলো 10 একক। এই চাহিদা এবং যোগান সমান বলে এই অবস্থায় ভারসাম্য অর্জিত হয়েছে। এই অবস্থায় থেকে আর এই চলকগুলির এই কোনো পরিমাণ পরিবর্তন হওয়ার প্রবণতা থাকে না। এটাকে আমরা ভারসাম্য অবস্থা বলি। এটাকে রেখাচিত্রের মাধ্যমে দেখানো যায়। আমরা জানি এটাকে একটা রেখাচিত্রের মাধ্যমে দেখাইতে পারি। লম্ব অক্ষ হলো OY অক্ষ, এই অক্ষের দ্রব্যের দাম আমরা 1, 2, 3 টাকা দ্রব্যের দাম দেখাইছি। আর এদিকে দ্রব্যের চাহিদা এবং যোগানের পরিমাণ এদিকে দেখাইছি। চাহিদা এবং যোগানের পরিমাণ চাহিদা 5, 10, 15 চাহিদা এবং যোগানের পরিমাণ QD অ্যান্ড QS। OX অক্ষে ও OY অক্ষে চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ নির্দেশ করে, OY অক্ষে দ্রব্যের দাম নির্দেশ করতেছে। এখন যদি আমি এই যে 1 টাকা দামে চাহিদার পরিমাণ কত ছিল? 1 টাকা দামে চাহিদার পরিমাণ ছিল 15 একক। 2 টাকা দামে 10 চাহিদার পরিমাণ, 3 টাকা দামে চাহিদার পরিমাণ ছিল। এই বিন্দুগুলি যোগ করে দিলে যে রেখা পাওয়া যায় এটা হলো D1 রেখা। এখন 1 টাকা দামে যোগানের পরিমাণ কত ছিল? 1 টাকা দামে যোগানের পরিমাণ ছিল এই 5। 2 টাকা দামে যোগানের পরিমাণ ছিল 10। 3 টাকা দামে যোগানের পরিমাণ হলো 15। এই বিন্দুগুলি যোগ করে দিলে যে রেখা পাবো এটা হলো S1 রেখা। এই 2টা বিন্দু এই বিন্দুতে সেট করেছে। এই 2টা ডিমান্ড রেখা এবং সাপ্লাই রেখা এই বিন্দুতে সেট করেছে। আমরা দেখতেছি যে 1 টাকা যখন দাম তখন সাপ্লাইয়ের পরিমাণ হলো 5 একক এবং ডিমান্ডের পরিমাণ হলো 15 একক। 1 টাকা দামে চাহিদার পরিমাণ হলো চাহিদা রেখার সাথে যে যদি আমরা এদিকে আসি সাপ্লাইয়ের পরিমাণ 5 একক। সাপ্লাইয়ের সাথে এইদিকে যদি আসি তাহলে দেখা যায় এই যে বিন্দুতে 2টা স্পর্শ করেছে। 2 টাকা দামে এই বিন্দু এটা হলো সাপ্লাই। তাহলে আমরা 2 টাকা দামে দেখতেছি চাহিদার পরিমাণ 10 একক এবং যোগানের পরিমাণ 10 একক, অর্থাৎ চাহিদা এবং যোগান সমান। 3 টাকা দামে চাহিদার পরিমাণ হলো 5 একক এবং যোগানের পরিমাণ হলো 15 একক, অর্থাৎ 3 টাকা দামে চাহিদার পরিমাণ কম, যোগানের পরিমাণ বেশি। 1 টাকা দামে চাহিদার পরিমাণ বেশি কিন্তু যোগানের পরিমাণ কম, অর্থাৎ 2 টাকা দামে চাহিদা এবং যোগান পরস্পর সমান। সুতরাং এই বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়েছে, অর্থাৎ চাহিদা এবং যোগান 10 একক, অর্থাৎ দাম হলো 2 টাকা ভারসাম্য দাম এবং ভারসাম্য দ্রব্যের পরিমাণ হলো 10 একক। আগামী ক্লাসের আবার অর্থনৈতিক ক্লাসের আমন্ত্রণ জানিয়ে তোমাদের মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।